মালয়েশিয়ায় দিনরাত হাড় ভাঙা খাটুনি আর নিষ্ঠার জন্য বাংলাদেশের শ্রমিকদের সুনাম থাকলেও সেই ঘাম ঝরানো শ্রমের যথাযথ মূল্য পাচ্ছেন না তারা। মজুরি তালিকায় নিচের দিকেই পড়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা। সবচেয়ে কম বেতন পান তারাই। ভুক্তভোগীরা বলছেন, যেখানে ৮ ঘণ্টা কাজ করে নেপাল, চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া কিংবা ভিয়েতনামের লোকজন মাসে বেতন পান সর্বনিম্ন ৩,০০০ মালয়েশীয় রিঙ্গিত, সেখানে বাংলাদেশিরা ১২ ঘণ্টা কাজ করে পাচ্ছেন সর্বোচ্চ ১,৫০০ থেকে ২,০০০ রিঙ্গিত। তবে এই ধরনের বৈষম্যের কারণ হিসেবে অদক্ষ ও অবৈধভাবে বিদেশে পাড়ি জমানোকেই দায়ী করছেন তারা। এমন তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যম jagonews24.com এর এক প্রতিবেদনে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, মালয়েশিয়ায় ঠিক কতজন বাংলাদেশি প্রবাসী শ্রমিক রয়েছেন তার কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই। তবে ধারণা করা হয়, দক্ষিণ পূর্ব এশিয়ার এই ১৩টি রাজ্য ও ৩টি ফেডারেল অঞ্চলের দেশটিতে বৈধ ও অবৈধ মিলিয়ে প্রায় ১৫ লাখ বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে প্রায় ৫ লাখই রয়েছেন অনিয়মিত বা অবৈধভাবে। তবে প্রবাসীরা বলছেন, অবৈধ প্রবাসীদের বেশিরভাগই বিগত কলিং ভিসায় এসে কাজ না পেয়ে কোম্পানি ছেড়ে অবৈধ হয়েছেন। এছাড়া আরেকটি অংশ রোহিঙ্গাদের সঙ্গে সাগর পথে পাড়ি দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেন, যার কারণে এই সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়।